আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। কিন্তু ভালো নাই আসলে, এই বর্ষার কারণে অনেক সমস্যা ভাই। গরু পালতে যে এত সমস্যা হইব তা আগে কখনো জানি নাই। দেখেন, কালকে গরুগুলাকে আমি গোসল করাই নাই, তার জন্য আব্বু বকাবকি করছিল যে আজকে গোসল করাইতে হবে। তার জন্য আমি বলছি যে আমি গোসল করাই, কয় না আমি করাই, তুমি দেখো। দেখেন, গরু গোসল করাইলে হবে না, ঠিক আছে? আমরা তো এখন পোলাইন মানুষ, গোসল কিভাবে করাই বুঝি না, বা আব্বু থেকে শিখতে হবে। কারণ বাবা সব সময় শিখায়, সন্তানকে শিখাইতে চায়। বাবা কখনো চায় না যে সন্তান না শিখুক, কারণ একজন সন্তানের উছিলায় বাবা শিখাবে। দেখেন, গরু গোসল করাইলে আসলে হয় না, যেটা বলতেছিলাম। গরুর নিচে যে পেটের নিচে যেগুলো আছে বা ময়লা, এইসব ময়লা যদি মনে করেন যে গরুর পেটে থাকিয়া যায়, তাহলে হয়তো এখান থেকে রোগ জীবাণু সৃষ্টি হইতে পারে। তারপরে এই যে পায়ের গোড়ালি, ঠিক আছে, যে মানে পায়ের খুরা বা যেটা বলি, পায়ের গোড়া অতি সুন্দরভাবে ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। এগুলা খেয়াল রাখতে হবে। গরু পাললেই হবে না, ঠিক আছে? ইউটিউব দেখে গরু পাললেই হবে না ভাই, গরুর যত্ন নিতে হবে আগে। গরুর যত্ন না নিলে আপনার গরু রোগ বলে দেখা দিবে খুব দ্রুত। এই জন্য দেখেন, আমার আমার আব্বু একবারে গরুর নিচ হইতে, মানে নিচে যেগুলো আছে সবগুলো একবারে পরিষ্কার করতে হবে। দেখেন, গরুর পাও কি সুন্দর। অনেকে আছে, অনেক খামারের লোক দিয়া গরু গোসল করায় বা গোয়াল রেখে গোসল করে, তারা উপর দিয়া মাত্র দই মই এছাড়া আর কোনো কিছুই করে না। কারণ এটা আপনার মনে করতে পারবেন এটা আমরা ব্যবসা। তো ব্যবসা যদি ব্যবসার মতো না দেখেন, ব্যবসা যদি মনে করেন যে অন্য কিছুর মতো দেখেন, তাহলে আর মানে কোনো লাভ নাই, বা এই সেক্টরে কোনো লাভ নেই। এই সেক্টরে ভাই লাভও আছে, লসও আছে। আপনি লাখ লাখ টাকার গরু উড়াবেন, সামান্য মনে করেন এইটুক পরিশ্রম বা পরিচর্যার কারণে গরু নষ্ট হয়ে যাবে, গরুর পাও নষ্ট হয়ে যাবে, বা এখান থেকে মনে করেন যে রোগ বালাই সৃষ্টি হবে। এজন্য সঠিকভাবে নির্বাচন করতে হইব যে আমার গরুগুলা সব সময় যে পাও পরিষ্কার আছে কিনা, বা মানে বুকের তলে বা ফ্যাটের তলে পরিষ্কার আছে কিনা। যদি এখানে পরিষ্কার না থাকে, তাহলে মনে করেন যে রোগ বালু জীবাণু মানে একবারে দ্রুত ধরবে। এটা একবারে সংক্ষেপ। আর বর্ষা আসছে দেখে যে আপনি গরু গোসল করাবেন না, এটাও ঠিক না। আমি মনে করি যে গরুকে প্রতিদিন গোসল করানো উচিত, ঠিক আছে? গরু প্রতিদিন গোসল করানো উচিত, কারণ আপনি যেমন প্রতিদিন গোসল করানো উচিত করেন, বা গরুরও প্রতিদিন গোসল করানো উচিত। এই জন্য যত সুন্দরভাবে হয় গোসল করতে চেষ্টা করবেন, একবারে উপর থেকে নিচ পর্যন্ত পায়ের গোড়ালি গাড়ালি যা আছে সব। তারপরে মনে করেন যে এই যে প্যাট, বিশেষ করে পায়ের গোড়া দেখছেন এই যে কি সুন্দর করে ধুইছি। যদি আপনারাও এমন ধুইতে পারেন, যদি কখনো মনে করেন যে না আপনি খামার করবেন, তাহলে ভাই এই বিষয়গুলা, বিশেষ করে গরু ঠিকমতো গোসল করাইছে কি না, বা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করছে নি, বা ঘর সুন্দর মতো রাখছে কি না, এগুলো সুন্দরভাবে খেয়াল রাখবেন। এবং বিশেষ করে গরুর সারি, ঠিক আছে? আমি প্রতিদিনই সারি পরিষ্কার করি, প্রত্যেক দিন সারি পরিষ্কার করি। কারণ ওইটার ভিতরে যদি গন্ধ হয়ে যায়, তাহলে মনে করেন যে গরুর পেটে গ্যাস হয়ে যাবে অটোমেটিক। কারণ গরু তো ওইখানের খাবারে খায়, গরু তার বাইরের কোনো খাবার খায় না। এই জন্য গরুর সারি ঠিক মতো রাখতে হইব, যে গরু সারি পানি নষ্ট হয়েছে কিনা বা কিছু হয়েছে কিনা। আমি তো প্রতিদিন মনে করেন যে পরিষ্কার করি। আর আমি আসলে সব কাজ দেখাইতে পারি না, কারণ এই জন্য আমি নিজে একলা মানুষ, তো ভিডিও করব না কাজ করব, তার জন্য আগে মনে করেন যে কাজ করি। আর এই কয়দিন এমনি ভিডিও দিতে পারি না, এই জন্য ওই যে বর্ষা বৃষ্টি নেট সোলো থাকে না, এই ওয়াইফাই চলে যায়, কারেন্ট চলে যায়। এই জন্য যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার এই ভিডিও দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেল আপনাদেরই, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কোথান থেকে মানে কোন জায়গা থেকে আপনারা এই ভিডিওগুলো দেখতেছেন, আমাকে কমেন্টে বলবেন যে ভাই আমি এই জায়গা থেকে ভিডিও দেখতেছি। আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাইকা থাকে, তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। আর কোনো কোনো বিষয় যদি কোনো ভিডিও করা লাগে, তাহলে আমাকে কমেন্টে বলবেন যে ভাই আপনারা এই বিষয়ে একটা ভিডিও দেখতে চাই, ঠিক আছে? এখন যে এই গরুটা আব্বু ওই যে গোসল করাতে, এটা গোসল করাইতেছে, এটা হলো আমার সবচেয়ে পুরানা গরু। সবাই তো জানেন যে এটা সবচেয়ে পুরানা গরু। এই গরুটা মনে করেন যে আল্লাহর 12 মাস নরম আগে, এত ওষুধ এত কিছু খাওয়াইছি, এটা 12 মাসই নরম আগে, এটার কোনো রোগই ধরতে পারলাম না। কুড়া খাওয়াইলো নরম আগে, ঘাস খাওয়াইলো নরম আগে, নাড়া খাওয়াইলো নরম আগে, ভুসি খাওয়াইলো নরম আগে। আর আমি আসলে দেশি গরু পালতেছি কেন জানেন? কারণ দেশি গরুতে খরচ কম রে ভাই। দেশি গরু যে পালে সে বলতে পারে যে দেশি গরু খরচ কম। আর বিদেশি গরু, বা বিদেশি বলতে হলস্টেইন ফ্রিজিয়ান বা শাহিওয়াল বা জার্সি গরু, এসব গরুতে খরচ বেশি। আর যেই বর্ষা বাদল, ঠিক আছে, ওগুলার মনে করেন যে আল্লাহ না করুক যদি এমন বন্যা পরিস্থিতি হয়, তখন এগুলো আসলে বিপদ। দেশি গরু ভিজা পোড়া মনে করেন যে
2-1 সপ্তাহ থাকলেও কিছু হয় না, আলহামদুলিল্লাহ এটি সুস্থ থাকে। আর ওই সমস্ত গরু মনে করেন ঘর থেকে বের করা বা নামা সম্ভব না। এজন্য আমি মনে করি যারা নতুন উদ্যোক্তা বা নতুন কেউ খামার করতে চান, তারা দেশি গরু দিয়ে শুরু করবেন। মাত্র 2টা গরু, ঠিক আছে? চাকরি করতেছেন দেখে মনে করছেন যে গরু পালতে অনেক সহজ, গরু পাললে লাভ বেশি। আপনি যদি 10টা গরু পালেন তো মাসে 50,000 টাকা ইনকাম করা সম্ভব নয়। যদি দেশি গরু পালেন 50,000 টাকা ইনকাম করলেও কি মাসে 10টা গরু পাইলে যদি 50,000 টাকা ইনকাম করতে চান তাও পারবেন না। কারণ যে ফালে সে বলতে পারে। ইউটিউবে অনেক ভিডিও আছে যে 2টা গরু পাইলে মাসে 50,000 ইনকাম, বা 2টা গরু পাইলে মাসে বা বছরে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম। এগুলো আসলে সঠিক তথ্য না। যদি আপনার সঠিক তথ্য লাগে তাহলে আপনি কোনো খামারে বা আমার এই খামারে আসেন। আসলে আমি আপনাকে বুঝিয়ে দিব যে ভাই গরু পালতে হয় কেমনে, বা কোন সময় কী করতে হয়, বা গরু পাললে কেমন লাভ। আমি A to Z সব বলবো। কারণ এখানে 10 মিনিট 5 মিনিটের ভিডিওর ভিতরে কিছুই বোঝানো যাবে না, ঠিক আছে? এজন্য বলছি গরু পালতে হইলে সঠিক নিয়মে, সঠিক পরিচর্যা, সঠিক মানুষ নির্বাচন, সঠিক খামারের জায়গা নির্বাচন, সঠিক ঘাসের জায়গা নির্বাচন, এবং কি আপনার অগ্রিম কিছু হাতে টাকা রাখতে হবে গরু পালতে হইলে। কারণ গরুর কোন সময় কী দরকার হয় কেউ জানে না, ঠিক আছে? এজন্য বলতেছি যারা বিদেশে থাকেন বা প্রবাসে থাকেন, সবারই স্বপ্ন যে দেশে আইসা খামার করবেন। আমি ভাই খামার করেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে সঠিক নিয়মটা, সঠিক পরিচর্যা করতে হইব, এবং কি আপনি নিজে খাটতে হইব। ওই যে গোয়াল রাইখা মনে করেন যে তারও সিলাই খাটবেন, ওইটা জীবনে হবে না। গোয়ালে মনে করেন যে মাস শেষে টাকাই নিব, বুঝছেন? মাস শেষে কী নিব? টাকাই নিব। ওরকম পরিচর্যা বা পরিষ্কার করবো না। দেখেন আমার আব্বু যেভাবে গরুর পরিষ্কার করে, আমার মনে হয় না এরকম আর কেউ এত সুন্দর করে পরিষ্কার করে। দেখছেন গরু মানে দেখতেই ঢক, মাশাআল্লাহ। গরুগুলার লেজ বা পাও, পিছনের পাও দেখতেই ঢক লাগে। তারপর আমার যেই কয়টা গরু মানে এখানে 5-6টা গরু যা আছে, আমি খাড়ি, আমার আব্বু খাড়ে, আমার আম্মু মাঝে মধ্যে আসে, আমার বোন আছে একটা বড়, হেডও আসে। সবাই মনে করেন যে হেল্প করতে হয়। আর গরু একজনের দিয়ে পালা সম্ভব না। গরুর কাজে বা এই যে যারা গরুর খামার করে তাদের সবাইকে হেল্প করতে হয়। আর যে গরু পালে তারা মোটামুটি সবাই ভালো রাখতে হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।